গৃহপ্রবেশ ধারাবাহিকে এদিনের পর্বে দেখা যাবে ঠাম্মির সাথে মিলে মোহনাকে ধরার প্ল্যান করেছে শুভ। পর্বের শুরুতেই দেখা যাচ্ছে শুভলক্ষ্মী স্টেফনির বাড়িতে আশ্রয় নিয়েছে। দেখা যায় স্টেফনি শুভর জন্য জল নিয়ে আসে। তখন শুভ স্টেফনিকে বলে, আমাকে তোমার বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ। স্টেফনি বলে, তোমাকে যখন আমি রাস্তার ধারে গান গেয়ে পয়সা রোজগার করতে দেখলাম তখন আমার চোখ দিয়ে জল চলে আসলো। তোমার এরকম অবস্থা আমি সহ্য করতে পারিনি। আর তোমার এরকম অবস্থা কি করে হলো আমি তো সেটাই বুঝতে পারছি না। তাই আমি তোমাকে সাহায্য করে নিজেকে ধন্য মনে করছি। শুভ বলে, তুমি আমাকে তোমার কাছে থাকতে দিয়ে আমাকে অনেক বড় উপকার করেছো স্টেফনি দিদি। স্টেফনি দিদি তুমি আমার একটা রিকোয়েস্ট রাখবে? স্টেফনি দিদি তুমি আমার একটা রিকোয়েস্ট রাখবে? প্লিজ কাউকে বলো না যে আমি তোমার কাছে আশ্রয় নিয়েছি। আর শুভ বলে, তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? তখন স্টেফনি বলে, হ্যাঁ তুমি বলো তোমাকে আমি কি হেল্প করতে পারি। শুভ তখন বলে, বাড়িতে ওই যে মোহনা আছে না, মোহনার উপর তোমাকে সবসময় নজর রাখতে হবে। তখন স্টেফনি বলে, ঠিক আছে শুভস, আমি তোমাকে মোহনার ব্যাপারে দরকার মতো সব রকম ইনফরমেশন দেব। দরকার পড়লে আমি তোমাকে ফোন করব, তুমিও আমাকে ফোন করো। শুভ বলে, স্টেফনি প্লিজ তুমি আমার কেশবকে দেখে রেখো, আমি ওকে একা ফেলে চলে এসেছি। তখন স্টেফনি বলে, তুমি চিন্তা করো না শুভস, কেশবকে আমি দেখে রাখবো। তোমার বিপদে আমি পাশে আছি, তুমি চিন্তা করো না। এরপর শুভ ও স্টেফনি দুজনকে জড়িয়ে ধরে। এরপরে দেখা যায় দাদু আর ঠাম্মির ঘরে সবাই আছে আর সবাই মিলে আদ্রিতকে দোষারোপ করতে থাকে। আর ডোনা এদিকে একের পর এক খোঁচা মেরে কথা বলতে থাকে আদ্রিতকে। তখন সবাই ডোনাকে বলে একটু চুপ করতে। ডোনা তো রেগে যায়, রেগে গিয়ে বলে, কেন আমি চুপ করব? কেন চুপ করে থাকবো? এখানে যারা অপরাধ করেছে তাদেরকে কিছু বলা হচ্ছে না আর আমাকে চুপ করানো হচ্ছে। তখন রঞ্জিনী আসে আর ঋদ্ধিকে বলে, ডোনাকে কেন চুপ করাচ্ছিস? ডোনা তো ভুল কিছু বলেনি। যারা ভুল করেছে তাদের জন্য তো আমাদের মাথাটা পুরো হেড হয়ে গেল, আর তাদেরকে কিছু বলা যাবে না? কেন বলা যাবে না? এদিকে দেখা যায় আদি শুভকে বারবার করে ফোন করছে আর মনে মনে বলছে, প্লিজ শুভ আমার ফোনটা একবার ধরো, কিন্তু শুভ তার ফোনটা তোলে না। রঞ্জিনী বলে, আমাদের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়ালো? আমরা কি কাউকে মুখ দেখাতে পারবো? তখন রূপস আর হীরক বলে, তোমরা কি শুরু করেছো বলো তো, একটু চুপ করতে পারো না? সেবন্তী বলে, মেজো তুই কি এই কথাগুলো আমাকে মিন করে বলছিস? তখনই পূরবী কিছু বলতে যাবে আর রূপস পূরবীকে একদম চুপ করিয়ে দেয় আর বলে, তোমরা প্লিজ চুপ করবে? তখন ঠাম্মিও রেগে যায় আর ঠাম্মি রেগে গিয়ে সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। এই বলে সবাইকে ঘর থেকে বের করে দেয়। সবাই যখন ঘর থেকে বেরিয়ে যায় তখন ঠাম্মি আদিকে বলে, আদি দাদু ভাই তুমি কেশবকে দেখো ওর খাওয়ার ব্যবস্থা হয়েছে কিনা। আদি বলে, ঠিক আছে ঠাম্মি আমি দেখছি। এই বলে আদি সেখান থেকে চলে যায়। ওদিকে দেখা যায় শুভ মোহনার কথা ভাবছে। এরপর সেদিন কি ঘটেছিল সেই কথাই ভাবতে থাকে শুভ। ঠাকুরের সামনে এসে শুভ বলতে থাকে, না না, একটা প্রেগনেন্ট মানুষ সে নিজের জন্য লড়াই না করে এতটা কনফিডেন্ট কোথা থেকে পায় যে সে এই কথাগুলো আমাকে বলতে পারে যে সে জিতে গেছে আর আমি হেরে গেছি। তখন দেখা যায় ঠাম্মি আসে আর ঠাম্মি এসে শুভকে বলে, তুই কি করতে চাইছিস বলতো এইসব? শুভ তখন বলে, ঠাম্মি আমাকে বাড়ি থেকে চলে যেতে হবে, আমি বড় বিপদের আশঙ্কা দেখতে পাচ্ছি, তুমি আমাকে না করো না ঠাম্মি, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই বলে সে তার ঠাকুরকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ঠাম্মি সবাইকে তাড়িয়ে দিয়ে ঠাম্মি দরজা লাগিয়ে দেয় এবং শুভকে ফোন করে। শুভ ফোনটা ধরলে ঠাম্মি বলে, হ্যাঁ রে শুভ, তুই ঠিক আছিস তো? তোকে অনেকক্ষণ থেকে ফোন করার চেষ্টা করছিলাম, কিন্তু সবাই ছিল বলে তোকে ফোনটা করতে পারিনি। এদিকে দেখা যায় সেবন্তী তার ঘরে বসে বসে কাঁদতে থাকে। তখন আদি সেবন্তীর কাছে আসলে সেবন্তী তো খুব রেগে যায় আর বলে, আর কি বলতে এসেছো তুমি? কি বলার বাকি আছে তোমার? আর কোথায় কি কুকীর্তি করে রেখেছো তুমি আমাকে বলো তো? তখন আদি বলে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন সেবন্তী বলে, ক্ষমা করব তোমাকে? কেন ক্ষমা করব বলো, কিসের জন্য ক্ষমা করব তোমাকে? ছোটবেলা থেকে তোমাকে আমি কষ্ট করে আলাদাভাবে মানুষ করেছি, তোমার পেছনে আমি বেশি সময় দিয়েছি, তোমার বাবাও আমাকে কত করে বলতো তোমাকে আমি বেশি সময় দিচ্ছি আর ঋদ্ধিকে সময় দেই না। তোমাকে নিজের মতো করে মানুষ করেছি আমি, আর তুমি আমাকে এই প্রতিদান দিলে? কোথাও আমার মুখ দেখানোর উপায় রাখলে না তুমি, কেন করলে তুমি এটা? আদি বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি।
এদিকে দেখা যায় শুভ ঠাম্মিকে বলে, আমি ঠিক আছি ঠাম্মি, আমি স্টেফনি দিদির বাড়িতে আশ্রয় নিয়েছি। তখন শুভ বলে, ঠাম্মি তুমি এই কথাটা না কাউকে বলো না। তখন ঠাম্মি তো বলে, না রে দিদি ভাই, আমি কাউকে বলবো না। শুভ বলে, সবাই ঠিক আছে তো? তখন ঠাম্মি বলে, হ্যাঁ সবাই ঠিক আছে, তুই চিন্তা করিস না। আর ঠাম্মি এদিকে মনে মনে ভাবতে থাকে, তোর দাদুর কথা বললে তুই চিন্তা করবি, তাই তোকে দাদুর কথা বললাম না। সবাই ঠিক আছে বাড়িতে। তুই যে কাজটা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছিস, তুই শুধু সেই কাজটাই মন দে। আমি তোর পাশে আছি, তুই চিন্তা করিস না। তখন শুভ বলে, আমাকে তো এই কাজটা করতেই হবে ঠাম্মি। ঠাম্মি বলে, জানিস তো শুভ, বাড়িতে এখন সবাই কেমন যেন একটা হয়ে গেছে। সবাই বিপদে পড়লে একসঙ্গে লড়াই করতো, এখন যেন বাড়িটা পুরো ভাগ হয়ে গেছে, এক একজনের বিরুদ্ধে চলে গেছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তখন শুভ বলে, তুমি চিন্তা করো না ঠাম্মি, আমি সব ঠিক করে দেব, সব বিপদ আমি কাটিয়ে দেব, পরিবারটিকে আবার আগের মতো করে দেব। এরপর শুভ কেশবের ব্যাপারে জিজ্ঞেস করে, কেশব কেমন আছে ঠাম্মি? ঠাম্মি বলে, কেশব একদম ঠিক আছে শুভ। এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যায় সেবন্তী আদিকে বলে, তোকে আমি কি করে ক্ষমা করব বলতো, কি করে ক্ষমা করব? চলে যা তুই এখান থেকে, চলে যা। তখন দেখা যায় আদি একটি স্কেল নিয়ে আসে তার মায়ের কাছে, আর আদি সেবন্তীকে বলে, মা এটা নাও তুমি, ছোটবেলার মতো করে আমাকে এটা দিয়ে মারো, আমাকে শাস্তি দাও মা, কিন্তু তুমি আমার সঙ্গে এরকম করো না, আমি ভুল করে ফেলেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। সেবন্তী বলে, কি করে তোকে ক্ষমা করব বলতো? শুভটা এই অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে গেল, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন আমি কি করব? নিজেকে কি করে ক্ষমা করব? এবং বলে, মা আমি শুভর কোনো ক্ষতি হতে দেব না, তুমি চিন্তা করো না, আমার শুভকে আমি ঠিক ফিরিয়ে আনবো। এই বলে পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের এরকম আপডেট পেতে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।